পকোড়া বলে পকোড়া, যেমন দেখতে তেমনি খাস্তা, সেরার সেরা পটল পকোড়া। পটলগুলো খুব সুন্দর করে উপরে চামড়াটা, পাতলা চামড়াটা ফেলে দিয়ে দুমাথা কেটে ভিতরটা পরিষ্কার করে নিয়েছি। আর একটা সাইড দেখো, আমি উপরের খোসাটা ফেলে দিয়েছি, যাতে করে পকোড়াটা পাপড়ির মতো ছড়াতে সুবিধে হয়। তো এবারে আমি বটি দিয়ে কেটেছি, সবাই ছুরি দিয়ে কাটো, আমার বটিতেই মনে হলো খুব সুন্দর হবে, পাপড়িগুলো সমান করে কাটা হবে। তো যাই হোক, সমস্ত পাপড়ি আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। নিয়েছি খানিকটা চালের গুঁড়ো, হলুদ, নুন, এটা হলো সোয়াবিনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা। এটা নিয়ে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিলাম 1 চামচ ময়দা, আর দিলাম কালো জিরে। ব্যাস হয়ে গেল। এবারে আমার সমস্ত পটলগুলো এক এক করে দিয়ে আমি পাপড়িগুলোকে সব ব্যাটারের মধ্যে মিলিয়ে আমি দিয়ে দিলাম ভাজতে। আর কি সুন্দর ছাড়া ছাড়া আঙুলের মতো হয়েছে দেখো। আর এইভাবে করলে তোমার সমস্ত পকোড়াগুলো খুব মুচমুচে হবে, কেননা কারোর সাথে কেউ জড়িয়ে নেই। তো যাই হোক, আজকের ছিল এই পটল পকোড়া। ভাজাটা দেখেছো কেমন হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো কেমন হবে। তো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর অতি অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর ছেলে তো খাওয়ার জন্য ব্যস্ত, আর কি বলবো, সবাই ভালো থেকো, টাটা।